আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টির মধ্যে টাঙ্গাইলের চমচম অন্যতম জনপ্রিয়, সবারই পছন্দের একটি মিষ্টি। এর নরম টেক্সচার আর মিষ্টি শিরার স্বাদ একবার খেলে ভুলবার নয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট চমচম তৈরির সব টিপস ও ট্রিক্স। তো চলুন শুরু করি। প্রথমে আমি ছানাটা তৈরি করে নিব। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা হাই হিটে করে এটাকে জাল দেব। দুধটা যখন 2 থেকে 3 বার বলক আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। 2 থেকে 3 বার বলক এসছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি হাফ কাপ পানি আর ভিনেগার মিক্সড করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ পর এটার ছানা কেটে গিয়েছে। এবার আমি এই ছানাটাকে ঝরিয়ে নিব। একটি কাপড়ের মধ্যে আমি ছানাগুলো দিয়ে দিলাম এবং কলটা ছেড়ে এগুলোকে আমি ধুয়ে নিব। এবার আমি পানিটা বের করে নিব। তো কিছুক্ষণ আমি চিপটে পানিটা বের করে নিয়ে এটাকে ঝরা দিয়ে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি ছানাটা নিয়ে এসেছি। এবার আমি এই ছানাটাকে হাত দিয়ে ডলে ডলে বেশ কিছুক্ষণ মেখে নেব। আমি এই ছানাটাকে 5 থেকে 6 মিনিট এইভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর দেখুন ছানাটা একদম নরম হয়ে গিয়েছে আর সফট হয়ে গিয়েছে। এবার আমি এই ছানাটার মধ্যে 1 চা চামচ ময়দা, 1 চা চামচ সুজি, হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু এলাচি গুঁড়ো দিয়ে দিলাম। এর মাঝখানে আমি হাতে একটু পানি নিয়ে এগুলোকে একটু মাখিয়ে নিলাম। এবার আমি সবকিছু এই ছানার সাথে ভালো করে মেখে নেব। এবার আমি এই ছানাটার মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এটাকে আবার একটু মেখে নিব। এরপর এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও এই ছানাটাকে মেখে নিব। আমি এই ছানাটাকে আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়েছি। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন ছানাটা একদম নরম সফট হয়ে গিয়েছে। এবার আমি এই ছানাটাকে গোল করে নিব। গোল করে এবার একটা স্কেপার দিয়ে এই ছানাটাকে আমি কেটে নিব। আমি এই ছানাটাকে 8টা ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটি ভাগ নিয়ে আমি প্রথমে হাত দিয়ে গোল করে এভাবে লম্বা চমচমের শেপটা দিয়ে নিলাম। এইভাবে আমি মোট 8টা বড় সাইজের চমচমের সাইজটা করে নিলাম। এবার এগুলোকে আমি একটু একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব আর এদিক দিয়ে আমি শিরাটা বানিয়ে নিব। আজকে আমি আর চিনি দিয়ে শিরাটা তৈরি করব না, কারণ অনেকগুলো শিরা আমার ঘরে ছিল। এই শিরাগুলো দিয়ে আমি এই চমচমটা বানাবো। আর এই শিরাগুলো একদম ঘন শিরা ছিল। এখান থেকে আমি 5 কাপ শিরা নিয়ে নিলাম। এখানে আবার 3 কাপ পানি দিয়ে দিলাম। শিরাটা যখন এইরকম বলক এসে পড়েছে তো এর উপর থেকে আমি এই ফেনা উঠে এসেছে, এগুলোকে ফেলে দিলাম। ছানার যে তৈরি করে রেখেছিলাম ছানাগুলো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট জাল দিব। চুলার আঁচটা একদম হাই হিটে রেখে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টির সাইজগুলো কতটা বড় হয়ে গিয়েছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট জাল দিব। 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলোর সাইজগুলো আরো বড় হয়ে গিয়েছে আর শিরাটাও ঘন হয়ে গিয়েছে। এবার আমি এখানে 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানিটা দিয়ে আমি আবারও এটাকে ঢেকে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টির সাইজগুলো আরো কতটা বড় হয়ে গিয়েছে আর কালারটাও অনেকটা চমচমের কালারটা হয়ে আসছে। এবার এখানে আমি আবারও 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও এটাকে ঢেকে রেখে দিব। এইভাবে আমি 4 থেকে 5 বার গরম পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিয়ে নিয়েছি। এইভাবে আমি 1 ঘন্টা জাল দিয়ে নিয়েছি। 1 ঘন্টা পর আমি একটি মিষ্টি তুলে আমি একটি বাটির মধ্যে পানি রেখে সেখানে দিয়ে দিলাম। দেখুন মিষ্টিটা একদম নিচে চলে গিয়েছে, তার মানে মিষ্টিটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কালার আনার জন্য ঘন চিনি শিরার মধ্যে এটাকে জাল দেব। এবার আমি চুলার আঁচটা মাঝারি আঁচে করে এটাকে জাল দিব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন মিষ্টিটা সুন্দর একটা কালারও চলে আসছে আর চিনি শিরাটাও ঘন হয়ে গিয়েছে। আমি এই মিষ্টিটাকে একটু পাতলা শিরার মধ্যে রেখে দিব, তাই আমি এখানে একদম লাস্ট পর্যায়ে আমি আবারও 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। এবার আমি মিষ্টিগুলোকে অন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ আমি মিষ্টিগুলোকে একদম শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। এই জন্য আরেকটা প্যানের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। সবগুলো শিরা মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব একটা বেশি না 5 মিনিটের মতো জাল দিব। 5 মিনিট পর আমি এবার
চুলাটা বন্ধ করে রেখে দিব। আমি এই মিষ্টিগুলোকে মোট 1.5 ঘন্টা রান্না করে নিয়েছি। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর মিষ্টিগুলোকে সারা রাত আমি এই শিরার মধ্যে রেখে দিব। পরের দিন আমি সকালে মিষ্টিগুলো নিয়ে এসেছি। দেখুন মিষ্টিগুলো একদম রসে ডুবে আছে। এবার আমি মিষ্টিগুলোকে তুলে পরিবেশন করে নিব। তো দেখুন মিষ্টিগুলো কতটা সাইজে বড় হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি এই মিষ্টিগুলোর উপরে কিছু মাওয়া গ্রেট করে দিচ্ছি। মিষ্টিগুলোর উপরে মাওয়া দেওয়ার পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম এক রকম সাইজ হয়েছে। এবার আমি এখান থেকে একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে। আমি এখন এখান থেকে একটি মিষ্টি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর আর কতটা রসালো হয়েছে। তো এই মিষ্টিগুলো যদি আপনারা বাসায় বানান কেউ বুঝতেই পারবে না এটা বাসায় বানানো মিষ্টি। যে কেউ মনে করবে যে এটা হয়তো টাঙ্গাইলের থেকে কিনে আনা টাঙ্গাইলের চমচম। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল নরম রসালো টাঙ্গাইলের চমচম মিষ্টি। আশা করি আজকে আমার একটি টাঙ্গাইলের চমচম মিষ্টি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।